আজকে রান্না করব আমি পাবদা মাছের ঝাল। তাই জন্য পাবদা মাছ নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের। ওগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইভাবে পাবদা মাছের ঝাল আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে। পাবদা মাছের ঝালের জন্য আমি শস্য আর পোস্ত বেটে নিয়েছি। এদিকে কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। দেখুন সর্ষের তেলটাও গরম হয়ে গেছে, কীরকম ধোয়া বেরোচ্ছে। এবার এই তেলের মধ্যে আমি মাছ ছেড়ে দিচ্ছি ভাজার জন্য। আমি দুটো করে মাছগুলো সব ভেজে নিয়েছি। একটু লাল লাল করে আমি মাছগুলো ভেজে নেব। লাল লাল করে মাছ ভাজলে খেতে খুব সুন্দর লাগে। এদিকে মাছের জন্য টমেটো কুচি করে নিয়েছি, অল্প কটা রসুন নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। ওই মাছ ভাজার তেলে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এই মাছটা কালো জিরে ফোড়ন দিয়ে রান্না করলে খুব সুন্দর লাগে। রসুন কুচিগুলো দিয়ে দিলাম। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি কালো জিরা রসুনগুলো। এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কুচনো পেঁয়াজ, যেটা আমি আগে থেকেই কেটে রেখেছিলাম। এবার পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো আধ ভাজা হয়ে গেছে। দেখুন পেঁয়াজ ভাজা আমার হয়ে গেছে। আমি একে একে সব কিছু দিয়ে নিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে নিলাম, টমেটো কুচি দিয়ে নিলাম, লঙ্কা দিয়ে নিলাম। দিয়ে এবার ভালোভাবে মশলাগুলোকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মশলাগুলো ভাজা হয়ে গেছে। আমি সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব, যাতে পেঁয়াজ আর সমস্ত মশলাগুলো একেবারে নরম হয়ে একসাথে মিশে যায় আর সুন্দরভাবে কষা হয়ে যায়। এবার সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। আপনারাও আপনাদের পরিমাণ অনুযায়ী লবণটা দেবেন। লবণ দিয়ে ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে নেব মশলাটা। মশলাটা যত ভালো করে আপনারা কষবেন ততই ভালো খেতে লাগবে। দেখবেন যে মশলাটা যেন ভালো করে কষে। দেখুন মশলাটা সুন্দরভাবে কষা হয়ে গেছে, মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে নিয়েছে। তেল ছেড়ে দেওয়ার পরে আমি এর মধ্যে জল দিয়ে দিলাম পরিমাণ মতো। জল দিয়ে ভালো করে মশলাটা নাড়িয়ে চাড়িয়ে নিলাম। দেখুন আমি খুব বেশি জল দেবো না, এই পরিমাণে ঝোলটা আমি রাখবো। এবার ঝোলটা ফোটার জন্য কিছুটা সময় দিয়ে দেবো। দেখুন ঝোলটা ফুটে গেছে। আমি এবার মাছগুলো একে একে সব দিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা পাবদা মাছের ঝাল করবেন, খেতে খুবই সুন্দর লাগে। আর আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্ট বক্সে কমেন্ট করতেও ভুলবেন না। এবার শস্য পোস্ত বাটাটা দিয়ে দিলাম। গ্রেভিটা যখনই টেনে এসছে, শস্য পোস্ত বাটা দিয়ে ভালো করে মাছগুলো মিশিয়ে নিচ্ছি। মাছের রেসিপিটা আমার একেবারেই রেডি হয়ে গেছে। এইভাবে আপনারা যদি একবার রান্না করে খান, বারবার আপনারা এরকমভাবেই রান্না করতে চাইবেন। আর খুবই সহজে তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায়, খেতেও সত্যি কথা বলতে খুবই ভালো লাগে। ওই জন্য আপনারা এইভাবে একবার খেয়ে দেখবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের এইভাবে পাবদা মাছের ঝাল। মাছ হয়ে গেছে, আবার আমি মাছের ঝালটা নামিয়ে নেব একটা বাটিতে। মাছের থেকে দেখুন তেলটাও সুন্দরভাবে ছেড়ে গেছে। দেখুন কি সুন্দর মাছ থেকে তেলটা ছেড়ে গেছে ঝোল থেকে। আর খুব একটা বেশি গ্রেভি আপনারা রাখবেন না এই মাছে। এরকম আমি যেরকম করেছি সেরকমই করার চেষ্টা করবেন। পুরোপুরি রেডি আমার এই পাবদা মাছের ঝাল।